আপনার একটি মুদি দোকান আছে, সেই মুদি দোকানে বেচা কেনা হইতেছে না। আপনার দোকানে যথেষ্ট পরিমাণ মাল আছে, আপনার দোকানে কাস্টমার নাই। অন্য দোকানে মাল কম, সেই দোকানে হিউজ পরিমাণে কাস্টমার, সেই দোকানে প্রচুর পরিমাণ বেচা কেনা হচ্ছে, কিন্তু আপনার দোকানে হচ্ছে না। সেটা একজনের জন্য অনেক মানুষ আছে পাগল হয়ে গেছে, ব্যবসা ছেড়ে দেয়, কিন্তু আপনার দোকানে হয় না। কিসের জন্য হয় না, আজকে আমি এই ভিডিওতে সেগুলোই কথা বলবো এবং সেই বিষয়ে কথা বলবো। আর এটাও বলবো যে আপনার দোকানে কিসের জন্য বেচা কেনা হচ্ছে না। মাল থাকা সত্ত্বেও আপনার দোকানে বেচা কেনা হচ্ছে না। দোকানটা কোথায়, ভুল কোথায়? আপনার ব্যবসায় ভুল, নাকি আপনার ভুল, না কাস্টমারের ভুল, না আপনার জায়গা ভুল? সমস্ত কিছু না আজকে এই ভিডিওতে সেই সম্পর্ক নিয়ে কথা বলবো। তবে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ফুল দেখবেন। যাদের দোকান আছে, যারা ব্যবসা করেন, প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলতে চাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন। যাদের বেচা কেনা কম, বেচা কেনা হচ্ছে না, কোন কারণের জন্য বেচা কেনা হচ্ছে না এবং কিসের জন্য বেচা কেনা হচ্ছে না, বেচা কেনা হবে না কিসের জন্য, সেই সম্পর্কে এ টু জেড সমস্ত কিছু বলবো। তবে ফুল ভিডিওটা রিকোয়েস্ট করতেছি দেখার জন্য। যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন আমি সেই সম্পর্কে কথা বলতে চাই। ফার্স্ট টাইমে আসা যাক। আচ্ছা, আপনার কি একটি মুদি দোকান আছে, সেই মুদি দোকানে বেচা কিনা হচ্ছে না, রাইট? হ্যাঁ, আপনি এটাই তো বলতে চাইতেছেন। আমার এই ছোট্ট দোকানে বেচা কিনা কম হয় কিংবা বেশি হয়, সেটাকে আমি আজও পর্যন্ত বলেছি? হ্যাঁ, তবে এতটুকু কথা বলতেছি যে আমার দোকানে দেখা যেতেছে প্রতিদিন আনুমানিক কত টাকা বিক্রি করে, সেই সম্পর্কে অনেকেই আছে আমাকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন। এই যে আমার হাতে দেখতে পাইতেছেন, এই যে যে টাকাগুলো, এখানে সম্পূর্ণ টাকা বেচা কিনা। আচ্ছা, আমি এখানে কয়দিনে বেচা কিনা করছি? একদিনই বেচা কিনা করছি না, 2 দিনই বেচা কিনা করছি না, বিষয়টা এরকম না। দেখেন, কোনোদিন 1000, কোনোদিন 2000, কোনোদিন 3000, সিস্টেমটা এরকমই। আপনার দোকানে যে সমস্যাটা সেটাই আমি এখন বলবো। মূল কথা আসা যাক, যখন আপনার একটি দোকান থাকবে, সেই দোকানের ভিতর আপনাকে আগে ফলো করতে হবে যে আপনার দোকানটা কোথায়। এক্সাম্পল, আমার যে দোকানটা সেটা হচ্ছে যে একটু ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা। এখন আমি কিসের জন্য এখানে ব্যবসা করি এবং কিসের জন্য আমি কাস্টমার পাই, কোন কারণের জন্য কাস্টমার পাই? দেখেন, আমার বাড়ি থেকে দূরত্ব আপনার 30 সেকেন্ড। এখান থেকে আমি যাইতে আসতে আমার 30 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এখানে আমার মেন পজিশন জায়গা। আমি মেনই একটি দোকান দিয়েছি কিসের জন্য? টাকা কামানোর জন্য, ভিডিওর জন্য। সেই জায়গাটা আমি সিলেক্ট করে নিয়েছি। আপনার দোকান এমন জায়গায় নয় তো যে বিকট সাইড, রং সাইড, এরকমটা হতে পারে যে আপনার দোকানটা যে অবস্থাতে আছে সেখানে লোকজন যাতায়াত করার সময় চোখে পেছেই না। আবার এরকমটা হতে পারে আপনি যেখানে দোকান দিয়েছেন আশপাশে আরও অনেক দোকান রয়েছে, কিন্তু সেই দোকানে প্রচুর পরিমাণ বেচা কেনা হচ্ছে। দোকান মাল থাকা সত্ত্বেও আপনার দোকানে যথেষ্ট পরিমাণ মাল আছে, তারপরও আপনার দোকানে বেচা কেনা কেন হচ্ছে না। কিন্তু অন্য দোকানে দেখবেন যে মাল কম থাকা সত্ত্বেও সেই দোকানে বেচা কেনা হচ্ছে। আচ্ছা, কোনটা ভুল, কি আপনার না মালে? না, দেখেন, এখানে আরও কিছু বিষয় থাকে যে আপনার দোকানে মেনই হচ্ছে কি জানেন, একটা পজিশন। মেন একটা দোকানের পজিশন থাকতে হবে। যেরকম অর্থাৎ আপনি যখন একটি দোকান নেবেন, সেই দোকানটা নেওয়ার আগে আপনাকে এতটুকু চিন্তা ভাবনা করতে হবে যে আপনার দোকানে আজও লোকজন যাবার পথে, আসার পথে যে বেচা কেনা হবে কিনা সেটা তার লাপাকের ইচ্ছা, কিন্তু আপনাকে তো নিজেও চেষ্টা করতে হবে যে আপনি দোকানটা নিলেন একটু রং সাইডে কিংবা বিকট সাইডে, সেটা তো হতে দেবে না। তো মেন হচ্ছে কি জানেন, আপনি যখন একটি দোকান নেবেন আগে আপনাকে ফলো করতে হবে যে কাস্টমার যাবার সময় আপনার দোকানের দিকে তাকাবে, আবার আসবার সময় আপনার দোকানের দিকে তাকাবে। বাট যখন একবার দুবার তাকাবে, মাল না কিনলেও তাকাবে, একদিন হইলেও মাল আপনার দোকানের থেকে কিনবে। বিষয়টা এরকম যে আপনার দোকানে কিছু কিছু দোকানের সিস্টেম থাকে যে আপনার যথেষ্ট পরিমাণ মাল আছে দোকানে নেন, আবার কিছু কিছু মাল আছে যথেষ্ট পরিমাণ মাল কম থাকা সত্ত্বেও মালগুলো কিনেন। এখন কি আপনি খারাপ নাকি কাস্টমার খারাপ? আপনি কি কাস্টমারের সাথে রাব ব্যবহার করেন নাকি ভালো আচরণ করেন, সেটাও তো আপনি জানবেন আর উপরে আল্লাহ জানবেন। অনেকে আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি তো ভালো ব্যবহার করি, খারাপ আচরণ করি না, কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করি, তারপরও কাস্টমার হচ্ছে না কেন? অনেক ক্ষেত্রে কি হয় জানেন, আপনার দোকানের কিছু নিয়মকানুন থাকে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনি হিন্দু হন আর মুসলমান হন, যাই হন না কেন, আমি যে নিয়মের কথা বলবো এই নিয়ম মেনে যদি আপনি ব্যবসা করেন, আপনার কাস্টমার বেচা কিনা হবে ইনশাল্লাহ। আমি কিছু নিয়ম কারণ বলবো, কিন্তু তারপরে তো আল্লাহ পাকের ইচ্ছা, এরকম কিছু নিয়ম থাকে। দেখেন, কিছুটা হলেও একটু পরিবর্তন হবে কিংবা বেশি হবে, এটা আমি বলতেছি। তো আমি এটা তো গ্যারান্টি দিতে পারবো না যে আপনার দোকানে প্রতিদিন 5000, 10,000, 20,000 টাকা বেচা কিনা হবে, এই কথাটা আমি বলতে পারবো না। হ্যাঁ, যদি কম হয় একটু হবে, আপনি যদি আমার নিয়মটা মানেন। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একদম শুরু থেকে আমি বলতে চাই, সর্বপ্রথম আপনি বাড়ি যাবেন। বাড়ি যাবার পরে, ঘুম থেকে আসার পরে আপনি একদম সকালবেলা
একদম সকালবেলা যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি ফজরের নামাজটা পড়বেন। যদি আপনি পারেন তাহলে চেষ্টা করবেন, আর যদি আপনি না পারেন তাহলে কিছু করার নাই। যদি পারেন তাহলে বেশ ভালো, চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন ফজরের নামাজটা পড়ার জন্য সকালবেলা যখন আপনি পারবেন, যদি পারেন গোসল করে আসার জন্য তাহলে বেশ ভালো হয়। যদি না পারেন তাতে কোনো অসুবিধা নেই। তো সকালবেলা আসার সময় পাক পবিত্র থাকবেন, অজু করে আসবেন। আপনি প্রথমত দোকানে আসবেন, দোকান খুলবেন, সাইড সাইড ঝাড়ু দেবেন, তারপরে হচ্ছে আপনি দোকানে পানি ছিটাবেন বা সমস্ত কিছু ঝাড়া পোছা দিয়ে আপনার ব্যবসাটাকে আপনি পবিত্র রাখবেন। যখন আপনি দোকানটা খুলবেন সুন্দর মতন সব জায়গা পরিষ্কার করবেন, পরিষ্কার করে পানি পুনি ছিটাবেন, দেখবেন মাল কোন জায়গায় কী আছে না আছে। যদি আপনার এরকম যদি বয়ম থাকে তাহলে সুন্দর মতন এরকমভাবে আপনি মোছা দেবেন পানি পুনি ছিটানোর পরে। পরে যদি আপনার এরকম একটি ক্যাশ বাক্স থাকে সেই ক্যাশ বাক্সকে আপনি সুন্দর মতন এরকম পরিষ্কার করবেন। পরিষ্কার করে বিসমিল্লার নাম বলে ক্যাশপাতি সালাম করবেন, আল্লাহ বিল্লাহ করবেন। দেখবেন যে আপনার বেচা কিনা হবে। কাস্টমার আসলেই তার সাথে রাব ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, সুন্দর মতন কথা বলবেন। যদি আপনি বাকিতে বিক্রি না করেন সুন্দরভাবে তাকে বুঝিয়ে তাকে আপনি কথাবার্তা বলবেন। এইবার প্রশ্ন আসতেছে যে আপনার দোকানে সব ধরনের মাল আছে, আচ্ছা তাহলে কাস্টমার খুঁজে কি? যখন একটি কাস্টমার আসবে আপনার দোকানে তখন আপনি তাকে এই কথাটা বলবেন। যখন একটি কাস্টমার আপনার দোকানে আসবে তাকে আপনি সুন্দর মতন জিজ্ঞাসা করবেন, ভাইজান আপনার কি লাগবে বলেন, আপনি কোন জিনিসটা খুঁজতেছেন। যদি আপনার দোকানে একাধিক মাল থাকে, অর্থাৎ একটি দোকানে যে ডেকোরেশন আছে, যেখানে লবণ থাকবে সেখানে লবণ থাকবে, সাবান, শ্যাম্পু, হলুদ গুঁড়া, বিস্কিট, চানাচুর, সব ধরনের মাল যদি আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তাহলে কাস্টমার দেখলেই বুঝবে না এই জিনিসটা লাগবে। তখন যদি আপনি সুন্দরভাবে তাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে ভাই আমি এই জিনিসটা নিতে চাই কিংবা এই জিনিসটা আছে কিনা। আর যদি এই জিনিসটা না থাকে তাহলে সেটা কোনো কথা না, যে আপনার দোকানে একটা জিনিস নাই তাহলে তো নাই, সে অন্য দোকানে চলে যাবে। কিন্তু আপনি যেটা করবেন যে আপনার দেখা যাচ্ছে অল্প টাকা আছে, অল্প পুঁজি আছে, একাধিক সব ধরনের মাল আপনাকে রাখতে হবে। যেরকম হতে পারে একটি মুদি দোকানে যা রাখার কথা, আমি যেরকম কম বেশি করে ভাই, আমি মিছে কথা বলবো না, আপনারা জানেন সবাই সত্যি কথা বলি। যেরকম আপনার চাউল বাদে সব ধরনের মাল রাখি, 2 কেজি করে আনি, 5 কেজি করে আনি। যেরকম আপনার চিনি, ডাউল, চিনি, তারপর আপনার শ্যাম্পু, আপনার লুডু, যেই রকমের যে কয় পদের লুডু, তারপরে আপনার মশলা, মানে এ টু জেড সমস্ত, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যাই বলেন না কেন, সোয়াবিন তেল বলেন, সরষের তেল বলেন, সাবান বলেন, শ্যাম্পু বলেন, সব ধরনের মাল রাখি অল্প অল্প করে। তো আপনাকে সেই কাজটা করতে হবে। সব কিছু থাকা সত্ত্বে আপনার দোকানটা যদি সুন্দর মতন থাকে, আপনার যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহর রহমতে আপনার বেচা কিনা হবে ইনশাল্লাহ। তবে আপনাকে এতটুকু বিশ্বাস করতে হবে যে আমি বিশ্বাস করতেছি, বা আপনার যে একটা থাকে না, যে একটা বিজনেস করতেছেন সেই। তো বন্ধুরা আজকে সেই সম্পর্কে সব কিছু বোঝানোর চেষ্টা করলাম এবং সব কিছু বলার চেষ্টা করলাম। আমি যে নিয়মের কথা বলছি সব ধরনের মাল, আর বেশি বেশি আপনি চাবেন যে নতুন কিছু ইউনিক রাখার জন্য, যেরকম বাচ্চাদের যে আইটেমগুলো থাকে, যে সব ধরনের খাবারের আইটেম, সব ধরনের নতুন নতুন মাল যদি রাখার চেষ্টা করেন, এবং আমি যে নিয়মের কথা বলছি আপনার আশপাশে আরও 500 দোকান থাকুক সেটা কোনো দেখার বিষয় না। আপনি যদি সর্বোচ্চ মনোযোগ দিয়ে ব্যবসা করতে পারেন তাহলে আপনার দোকানে বেচা কিনা হবে ইনশাল্লাহ। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।